এটি জামালপুরে দেওয়ানগঞ্জে ভাসমান একটি সেতু ভেঙে পড়ার দৃশ্য। ঈদের দিনের এই ঘটনায় এরই মধ্যে মারা গেছে ৫ শিশু। স্থানীয়রা জানান ২১ মার্চ বিকেলে দেওয়ানগঞ্জ থানার সামনে ব্রহ্মপুত্র নদে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ডাকাতিয়াপাড়া গ্রামের জয়নাল মিয়ার ১০ বছর বয়সী মেয়ে মায়ামণি ও ১২ বছর বয়সী নিহাদ, ঝালুরচর এলাকার শের আলীর ৬ বছর বয়সী ছেলে আব্দুল মুতালেব ও ১২ বছর বয়সী মেয়ে খাদিজা এবং বেলতুলি এলাকার হাবিবুল্লাহর ১৪ বছর বয়সী ছেলে আবির হোসেন। আমাদের দেওয়ানগঞ্জের মানুষের ঘোরার জায়গা নাই, এই নদীর পাড়ে যায়, এখানে ঘুরতে যায়। তো আমার কাকা গেছে, ডামে উঠছে, উঠার পরে এই ডামটা ভেঙে গেছে, এই ব্রিজটা ভেঙে গেছে। ভেঙে গিয়ে আমার চাচাতো ভাই ওই ব্রিজের নিচে পড়ছে। আমার কাকা তার ৩ জন সন্তানকে নিয়ে গেছিল। ৩ জন সন্তানের মধ্যে সবচেয়ে ছোট সন্তান ২ বছরের, ওকে নিয়ে শুধু উঠে আসতে পারছে, আর বাকি ২ জনকে নিয়ে আসতে পারেনি। যদি প্রশাসন যদি কাজটা যদি করতো অনেক আগে, তাহলে এই দুর্ঘটনা ঘটতো না। এই যে বাচ্চাগুলি মারা গেছে, যাদের কাছে তারা বুঝতেছে কেমন লাগতেছে। ঈদ করতে আইসা যদি তাদের কান্দা হাহাকার নিয়ে চলে গেল, কিভাবে হলো? তাহলে এটা কেন আগে উদ্যোগ নেওয়া হয় নাই? এতদিন ধরে কেন উদ্যোগ নেওয়া হয়নি? যারা এই পার্কেটা নিয়ে এরকম একটা ভাঙ্গা ব্রিজ থেকে জোড়া লেগে গিয়ে যারা ব্যবসা বাণিজ্যের জন্য যারা শিরত আছে, যারা এর সাথে মতহিত আছে, তাদের জন্য কঠোর একটা বিচারের আওতা আনতে হবে। ফায়ার সার্ভিস জানায় ঈদ ঘিরে ভাসমান সেতুটিতে ছিল উপচে পড়া ভিড়। এক পর্যায়ে এটি ভেঙে পড়ে। বেশিরভাগ মানুষ সাঁতরে তীরে উঠতে পারলেও নিখোঁজ থাকে ৫ শিশু। তাদের সন্ধানে যৌথ অভিযান শুরু করে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ। উদ্ধার করা হয় ৫ শিশুর নিথর দেহ। এই ঘটনায় গঠন হয়েছে ৪ সদস্যের তদন্ত কমিটি। নিহতদের পরিবারকে সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় প্রশাসন। আর্থিক সহায়তা অবশ্যই প্রদান করা হবে। সর্বোচ্চ ২৫,০০০ টাকা সরকারের ফান্ড থেকে দেওয়া যায়। এটা আমরা অচিরেই একদম অনতিবিলম্বে আমি ডিআরওকে বলছি ঠিক করার জন্য। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বান করে ৪ সদস্যের পাশে আনুষঙ্গিক কোনো কারণ আছে কিনা সেটাও কোনো খতিয়ে দেখা হবে।